গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঐকিতাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি সকালবেলার একটি ছোট্ট সুন্দর ব্লগ। তো সকাল সকাল তো আমার স্নান হয়ে যায়, তো প্রতিদিনের মতো আজকেও স্নান হয়ে গেছে। আর এখন বাজছে 7:15 মতো। তো এখন একটু রোদেতে একটু ঘোরাফেরা করে আর কি ব্রাশ ট্রাশ করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি প্রায় দিনই বাইরেই চুলটা আঁচড়াই। কেন বলো তো? তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে এখন এই যে স্নান করার পর মনে হয় যেন একটু রোদে দাঁড়ায়, তাই ব্রাশও একটুখানি হাঁটাচলা করে রোদেতে করি। তারপর দেখো চুলটাও রোদেতে আঁচড়ায়, তা ভালো লাগে। কারণ এখন তো কয়েকদিন আবার খুব ঠান্ডাও পড়েছে। তার উপর কী বলো তো, চুল অনেক তো চুল ঝরে পড়ে, তো ঘরেতে আঁচড়ালে অনেক চুল পড়ে থাকে। আর আমাদের যেহেতু একটাই ঘর, সেখানে খাওয়াও হয়, দুপুরে কিংবা রাতে খাওয়াও হয়। তো ভাতে তরকারিতে চুল চলে আসে, তো তার জন্য চেষ্টা করি চুলটা যাতে বাইরে আঁচড়ায়। সবসময় হয়তো হয়ে ওঠে না, যেমন সন্ধ্যেবেলায় আর ভালো লাগে না বাইরে যেতে। তো যাই হোক, এই জন্যই আর কি বাইরে আঁচড়ানো। তো চলো, মুখে এখন একটু কিছু মাখিয়ে দিই। ওদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। তো চলে এলাম রান্নাঘরে। ঠাকুরকে একটুখানি ধূপ টুপ দেখিয়ে ঘরে একটু ধূপ দিয়ে তারপর দেখো রান্নাঘরে ভাত চাপাতে চলে এলাম। এটা হচ্ছে জলখাবারের জন্য ব্যবস্থা হচ্ছে। কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ দিচ্ছি। তো এই কুমড়োটা না বেশ কাঁচা লঙ্কা চিনি দিয়ে মাখলে পরে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। আর অনেক দিন তিল খাওয়া হয়নি, বা অনেক দিনই প্রায় 1 মাস মতো তিলের বড়া করা হয়নি। তো ভাঙার সময় হচ্ছিল না, ছেলেটার পরীক্ষা পড়াতে হচ্ছিল, তারপর রান্না করা, তারপর আলুর বীজ কাটা। তো এই করতে করতে কী বলো তো, তিল কাটা আর ভাঙার সময় হচ্ছিল না। তো কয়েকদিন আগে ভেঙেছিলাম, তো সেটা আবার পাঁচড়ে ধুয়ে আর রান্না করার সময় হচ্ছে না। তো ফাইনালি আজকে দেখলাম যে থাক, আজকে তাহলে দুটো পাঁচড়ে করেই নিই। তো আজকে এই যে জলখাবারে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ আর এই তিলের বড়া করবো। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কাঠগুলো রোদে দেবো, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। তো এখন তো কি বলতো, সব দিকটা ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছে। একে ছেলের এক্সাম হচ্ছে, তাকে পড়ানো, রান্না করা, টাইমে খাবার তৈরি করা, আবার এত কাঁচা থাকছে প্রত্যেক দিন। তো সব মিলিয়ে বাড়তি কাজ করা আর হয়েই উঠছে না। তো প্রতিদিন একটু একটু করে যে সমস্ত কাজ থাকে সেগুলিই করি। কি করব, এভাবেই চলতে হবে। তো সবাইকে খেতে দেওয়ার পর আমিও দুটো নিয়ে নিলাম। আর এই যে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে তিলের বড়া, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়ে। আর আজকে রান্না হবে ফুলকপি আলু পোস্ত, আর এই যে বেগুন কেটে রেখেছি, নিম বেগুন, আর এখানে হবে মুসুরির ডাল। শীতকালে বেশিরভাগ বেগুন বড় বড় আর কানা হয়, পোকা থাকে। তো সেগুলো বাদ দিয়ে আর কী করব। তো ওকে
সিঁদুরকে বলি যে নিম পাতা এনে দেবে, তাহলে আমি যেদিন খেতে থাকি, সব দিন তো আবার নিম পাতা খাই না, সেদিন তাহলে নিম বেগুন হবে, বেশ ভালো লাগে খেতে। তো ও বললো যে সব একসঙ্গে করো না, কিছু শুকিয়েও রেখো, তাহলে যেদিন ইচ্ছা খাওয়া যাবে। আর এখন তো সব সময় পারতে পারবো না, আমি হয়তো বাড়িতেও থাকবো না সব সময়। তো যাই হোক, ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, দিয়ে খোলাগুলো দিতে এলাম। তো সব শেষে এই যে নিম বেগুনটা চাপিয়েছিলাম। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট, আর কি হবে তোমাদের তো দেখিয়ে দিয়েছি রান্না। তো তারপর দেখো আজ একটু সময় বার করলাম, কারণ চিরুনিগুলো আর এই যে ট্রেটাতে না সিঁদুর করে একবার মাখামাখি হয়ে গেছে। তো তাতে কি হচ্ছে, সব কিছুতে সিঁদুর লেগে যাচ্ছে, ট্রেটাতে যাই রাখি সিঁদুর লেগে যাচ্ছে। তো সেটাও মানে কয়েকদিন ধরে করার আর সময় হচ্ছে না। তো আজকে ধীরকারে ভাবছি যে না, আজকে আমি সিঁদুর লেগে যাচ্ছে সব কিছুতে, আজকে আমি এটা পরিষ্কার করবই। তাই চিরুনিগুলো আর এই ট্রেটা নিয়ে এলাম, সিঁদুর বিঁদুরগুলো আর কি তুলবো বলে। দেখি, দেখ নানু কি সুন্দর চুলটা করছে, কি বাহ বাহ, হ্যাঁ কানিগুলো তোর এই স্কুলে পরীক্ষা নেই? আচ্ছা, আজকে কালকে পড়ে গেল, চেকগুলো সব দেখ। তো রান্না খাওয়ার বাইরেও কিছু কাজ আমাদের বাড়তি থেকেই থাকে, তো সেইগুলো আমি একটু একটু করে প্রতিদিন এইভাবেই ম্যানেজ করি, যে আজকে একটু করব, কাল এইটা করব, এইভাবে মানে আগের দিন থেকেই প্ল্যান করে রাখি যে আজ কালকে এই টাইমটার মধ্যে এটা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে একটা আমার ছোট্ট পরিবারের পাশে দেখো। আর আমার চ্যানেলে এরকম যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, চাইলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ারও করতে পারো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। তো চলো, টাটা।